তাহলে এখানে 1 কেজি চাল নেওয়া হলো। 1 কেজি 100 মতন চাল নিয়ে চালটা ধুয়ে 3বার ধুয়ে চালটা এতটা জল দিয়ে রাখলাম। আর নম্রতা এখানে 1 কেজি পেঁয়াজ কেটেছে। ওখানে 1 কেজি পেঁয়াজ যেহেতু আমি এনেছি এর জন্য 1 কেজি পেঁয়াজ, আর ওখানে আদা আর রসুন করবে। এখানে 1 কেজি আলু এনেছি, যতটা লাগবে। এখানে 1 কেজি 950 গ্রাম মতন মাংস রয়েছে, বিরিয়ানি পিস করা। আর এদিকে দিদি এই মশলা করে নিল, মশলাপাতি আলাদা করে নিল। আর এটা বিরিয়ানি মশলা এখানে 2 প্যাকেট এনেছি আমি, 2 প্যাকেট আছে, 30 টাকার 2 প্যাকেট। আর এটা ঘরের থেকেও কিছু নেওয়া হচ্ছে, এগুলো সব তো আর কিনিনি। আর টক দই বার করছি। খোয়া ক্ষীর এখানে 50 গ্রাম খোয়া ক্ষীর যে কুচিয়ে নিয়েছি, আলু বোকরা রয়েছে। আর এখানে মাংসটা নিয়েছি, মাংসটা এবার ধোবো, মা বলে দেবে, আমি করব যেহেতু এটা আমার নিজের করার ইচ্ছা। তাই এখানে নিলাম এই যে এই ছাঁকনির 1 ছাঁকনি দই, টক দই। আর তখন বলেছিলাম এখানে যে 1 কেজি পেঁয়াজ নিয়েছি, কিন্তু 1 কেজি পেঁয়াজ লাগেনি। এখানে কত 500 বা 400 মতন হবে পেঁয়াজ কুচি করে গেছে। এটা বেরেস্তা আর মাংসের মধ্যে দেওয়ার জন্য, আর স্যালাড করার জন্য এমনি পেঁয়াজ ওখানে রয়েছে। আর রসুনও রসুন নিয়েছি 3 টুকরো, 3 টুকরো মধ্যে 3টে দেবো, আরো লাগবে, আমি নিয়েছি ওটুকু। আচ্ছা 3, তাহলে কটা লাগবে দিদি? লাগবে, এখনো কাটার পরে বলা যাবে। রসুন এরকম রসুন করা লাগবে ওই 1.5 কেজি মাংস তো? হ্যাঁ 1.5 কেজি না বেশি, 2 কেজি। হ্যাঁ হ্যাঁ, ওই 6টা মতো লাগবে। 6 পিস মতন এরকম সাইজের রসুন 6 পিস মতন লাগবে। ঠিক আছে, টক দইটা ও নিয়েছি। বোন বলছিল এটা ধূপকাঠি ধরানো। আর মা ওখানে এই যে মাংসটা পরিষ্কার করছে। এখানে বেরেস্তার জন্য পুরো পেঁয়াজটা নিয়ে দিয়েছি। হ্যাঁ, যে কটা কেটেছে বোন যতটা। আর মাংস ম্যারিনেট করার সময় পেঁয়াজ লাগবে না? না না, আমি যেভাবে করছি ওভাবে খেয়ে দে, যদি ভালো লাগে। এটা কনস্ট্যান্ট নাড়তে হবে বেরেস্তা করার জন্য। একটু হালকা লালচে হলে তারপর নামিয়ে নিতে হবে, তাই তো? নামিয়ে সেটা শুকাস? হ্যাঁ, প্লেটে রাখলে এমনি টেনে যাবে। আচ্ছা, তারপর সেটা মুচমুচে করতে হবে। হ্যাঁ। ঠিক আছে, হয়ে যায়, কোনো ছাড়া না। এরকম কন্ডিশন হয়েছে। এইবার এটাকে তুলে কাগজ দেবো দিদি, একটা পেপার দেবো? দে, ওসব বেরেস্তা যাবে তো, অসুবিধা হবে না। আরে না, মচমচা হবে না, তুমি দেখলে বুঝতে পারবে না। যা হয় হবে না। আলু ভাজা যেরকম প্যাথ হয়ে যায় প্যাথ হয়ে যায়। পেঁয়াজ কি আলু দরকার ছিল? এইটুকুই ঠিক আছে। আর কি দেবো না? পেঁয়াজ কম হয়ে গেল। না না, এটা এই জড়িয়ে, না জড়িয়ে গেছে বলে বেশি পেঁয়াজ দিলে মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু। আমাকে জিজ্ঞেস করছি, আমি পারবো। তাহলে আরেকটুখানি দিই নাকি কেটে? পেঁয়াজ নাকি দিতে হয় বেশি করে, যত পেঁয়াজ হ্যাঁ বোন, একটু কেটে দিস তো। কিরম পেঁয়াজ? ওই তো পুরো এরকম জড়িয়ে যাচ্ছে। মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইটা দিয়েই ম্যারিনেটটা হবে, এটাই কিন্তু চিকেনের মধ্যে ঢুকবে, আলাদা করে কোনো লবণ যাবে না। 1.5 কিলো মাংস, একটু নুনটা একটু বেশি করে দিস, কারণ আমার একটু পানসা হয়ে যায়। না, পোড়া হয়ে যাবে, এটাই ভালো করে। তাহলে ওই নুনের চামচের 1 চামচ, এই হলুদ চামচের 1 চামচ লবণ দিলি, তাই তো? আর হাফ চামচ দিচ্ছিস হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে ঘষে ম্যারিনেট করতে হবে। আর কিছু দিবি না, তাই তো? না, লঙ্কার গুঁড়ো দেবো। সরষের তেল? না, তেল দেয় না, অল্প একটু দিলে দিতে পারে, কারণ এটা তো ভাজাই হবে। লঙ্কার গুঁড়ো যে চামচের, এই চামচের 2 চামচ দেবো এখন আপাতত। একটু ঝাল হবে তো? হ্যাঁ একটু ঝাল হলে ভালো লাগে। তাহলে 3 চামচ। গোলমরিচ লাগবে না, 2.5 চামচ দিলাম। হ্যাঁ, কারণ আবার মশলাটা যখন বানাবো তখনও যাবে। ঠিক আছে। আর আমরা চাল যে 1.5 কিলো ছিল, 1.5 কিলোটাই পুরোপুরি নিয়ে নিয়েছি। হ্যাঁ, কেননা ওইটা 1 কিলো করে 1.5 কিলোটাই পুরোপুরি নিয়ে নিয়েছি। চাল ধুয়ে ওখানে দিয়ে দিয়েছি। আর এখানে মাংস পুরো 1.5 কিলো বলতে 1 কিলো 600 মাংসের জন্য দিদি যা দেওয়ার দিল। আর পেঁয়াজ আমরা একটু বাড়িয়ে নিয়েছি, এখানে বেরেস্তা করে রেখেছি, পরে এগুলো দেবো। মা নিয়ে নিয়েছে এতে এই পরিমাণ মশলা বাটা হবে, তাই তো? ঠিক আছে, বাটো। এই পরিমাণ মশলা বাটা হবে। এটা কি গরম করে নিস একটু? হ্যাঁ, গরম করে একটু গরম করে নিস। হ্যাঁ, তুমি কি বলো? আমি এখন খেলছি দাদুর সঙ্গে। হ্যাঁ চলো, টাটা। এই করছে। আর আমি এখানে 10টা আলু, 10 টুকরো আলু করে নিচ্ছি, মানে 5টা আলু কেটে ঠিক 10 টুকরো আলু, এরকম একটু মানে মিডিয়াম সাইজে, খুব বড় না, এরকম মিডিয়াম সাইজে করে নিয়েছি। অর্ধেক করে এটা আমি ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে মাংসটা সবাই মানে করে উঠলাম, ম্যারিনেট করে উঠলাম। আমি মাংসের মধ্যে দিদি যা দিল কমপ্লিট করে উঠলাম।
বেচারার সাথে অন্যায় হচ্ছে, বেচারার দোষ নেই। না দোষ হয়েও গালাগালি। কটা রসুন তুমি কুচি করেছো? 6-7টা। 6-7টা, তার মধ্যে এখানে দুটো বাদ গেছে, মানে 5টা, দুটো না, মানে একটা একটাই বাদ গেছে। 5টা মতন রসুন দেখে মা পেস্ট করছে। আর এখানে আদা হচ্ছে, এখানে কতটা হবে? একটা ভালো সাইজের, এরকম সাইজের একটা আদা হবে। 50 গ্রামের একটু বেশি। 50 গ্রামের একটু বেশি আদা হবে। রসুনটা মা পেস্ট করছে, বিরিয়ানি মশলা পেস্ট হয়ে গেছে। সেটা একটা কাগজে মুড়িয়ে রাখতে হচ্ছে, কারণ মুড়িয়ে না রাখলে গন্ধ উড়ে যাবে। এখানে হ্যাঁ, রসুন হয়ে গেছে, রসুনটা এবার বাটা হয়ে গেছে, এবার আদাটা বাটছে, একসাথে বেটে নিচ্ছে। এটা 2-3 বার করে বেটেছে, বেটে এই কন্ডিশনে এসে দাঁড়িয়েছে। এবার আদাটা হচ্ছে paste। এখানে কেশর নিয়ে নিলাম 2 প্যাকেট, ছোটো ছোটো 20 টাকা 2 প্যাকেট। আর এখানে দুধ দিচ্ছে দিদি 250 মতো, 250 মতো দুধ। এই গরম করে নিচ্ছে, ঠান্ডা হচ্ছে, যে ধোয়া উঠছে বুঝতেই পারছো। এর মধ্যে কেশরগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে একটু একটা কিছু দিয়ে একটা গুলিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি দুটো, এই যে দুটো ইয়ে দিয়ে এটা দিয়ে একটুখানি। নুনটা তো ভিজে গেছে পুরো, এতটাই দিয়ে। একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, কিন্তু যাই হোক আমরা এই গোল গোল করে ঘুরে এটা ঢেকে রেখে দেবো। এখন তো দিতে পারবো না বেশি, শুকনো শুকনো। এটা ঢাকা দিয়ে দাও মা। বলে এইটা দিয়ে ঢাকা ছিল মা। আর দিদি কি করছিস? আমি এই যে বেরেস্তা ভাজা তেলটার মধ্যে বা চিকেনগুলোকে ফ্রাই করবো, এই জন্য যে কটা ছিল বেরেস্তার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, নিলাম ওই বেরেস্তার তেলটা নিলাম, আর এবার আর একটু তেল দেবো, দিয়ে চিকেনগুলোকে ভেজে নেবো। তেল দিতে লাগছে, তেল পরিমাণ মতো, তেল ওইভাবে মাপে বলা যাবে না এখন। এই হচ্ছে তেলের মাপ। গরম হয়ে গেছে, যেটা লিকুইড হয়ে গেছে। শরীরটা খারাপ দিদি, বমি বমি পাচ্ছে, তারপরেও নিয়ে করছে। কালকে এসছি না হসপিটাল থেকে, আবার দেখো মুখের সামনে ধরে। আদা রসুনের পেস্টের মধ্যে মা এই যে আরো কিছু জল দিয়ে এটার থেকে রস, আমরা শুধু জলটা বার করে নেবো, মানে চেপে চেপে রসটা বার করে নেবো, আদা রসুনের পেস্টের রসটা। ও হাত দিয়ে দিই। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে তেলে ভেজে নেব। খুব ধৈর্য ধরে ভাজতে হবে, লো টু হাই ফ্লেম করে 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 ভাজতে হবে। অল্প অল্প করে ভেজে ভেজে তুলে আবার পরে এগুলো দিয়ে দিয়ে ভাজবো। পরে এগুলো দিয়ে ভাজতে হবে। এখন যে কটা করার ও কটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেটা তোকে তো বলে দিতে হবে, কারণ তুই তো পরে করবি বলেই করাচ্ছি। রসটা বার করে নিয়ে ছোটো ছাঁকনিতে হচ্ছে না, আমরা বড়টায় একবারে যেটা দিয়ে আমরা রুটি ছাঁকি, মানে রুটি আটা ছাঁকি, সেটা দিয়ে একবারে করে নিচ্ছি। ফটাফট ফটাফট হয়ে যায়। এটা একটা কটন কাপড়ের মধ্যে দিয়ে এরকম করে টিপে ধরে এরকম টানবেন, মশারি মশারি। দিলে তাহলে ফটাফট হয়ে যায়। ঠিক আছে, এইভাবে করে নিচ্ছি। টক দইটা দেখো অনেকটা জল ঝরে গেছে, ঝরে যাওয়ার পর এবার আমি এই টক দইটা এই বাড়িটার মধ্যেই নিয়ে ফেটিয়ে নেবো, ভালো করে ফেটিয়ে নেবো। আরও তো বেরোবে মা। শান্তি পেয়েছি, হুম, কোনোদিন সেই শান্তি আমি মাংস করতে কোনোদিনও পাইনি। সব ঘাটা হয়ে যায়, হ্যাঁ, আমাদের ওই বাড়িতে করে শান্তি পেতাম, কেন ওদেরকে যা দেবো তাই খেয়ে নেয়। ঘাটা ঘুটা। হ্যাঁ, ওই জন্য ওই বাড়িতে কোনো ব্যাপার না। বাড়িটার মধ্যে তো জল ছিল তো, সেই জল চলে আসছে এটার মধ্যে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এদিকে মাও হাত দিয়ে দিয়ে চেপে চেপে পুরো রস বার করছে, একদম যতক্ষণ রস বেরোচ্ছে ততক্ষণ, তারপর এই ছিবড়াগুলো ফেলে দেবে, নাহলে মা বলছে আমি চারি চারি খেয়ে নেবো। না না, আর এদিকে দিদি এই যে মাংসটা ভাজছে, মাংসটা রেখে উল্টে রেখে দিলাম। ভাজতে হবে। হ্যাঁ, ফ্লেম এখন হাইতে রয়েছে, এটা উল্টাচ্ছি বলে হাই, এই উল্টে দিয়ে আবার মিডিয়াম আবার করে দেবো। মিডিয়াম করে দিতে হবে। বাবা, একটু সময় লাগবে, মাংসটাও একটু ছোটো হয়ে যাবে যতক্ষণ ভাজার পর, তাই না? ওখানে দিদি বসে বসে করো দিদি। এটা আমার ফেটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এদিকে বেরেস্তাটা এর মধ্যে এর মধ্যে নিয়ে এর মধ্যে খোয়া ক্ষীরটা মেশাতে হবে। প্রথমেরটাই গন্ডগোল হয়ে গেছে। এই দিদি ধুমধাম কি হচ্ছে এদিকে দেখুন। মাংস দিকে ধুমধাম কি হচ্ছে। দাঁড়া, এবার পজ করে দাও এগুলোকে। এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এবার। পুরো পুরো খোয়া ক্ষীরটা দিয়ে দিতে না, হবে। এটা উপরে ভাতের মধ্যে দেবো একটু, এই জন্য একটুখানি রেখে দেবো। আচ্ছা, এটা আর এটা পেঁয়াজের সাথে মাখিয়ে দিলাম, তাহলে কি হবে, মাংস ইয়ে সব কিছুর সাথে চলে যাবে। একদম ঝুড়ো ঝুড়ো বেরেস্তা। আরো ঝুড়ো ঝুড়ো হতো। হ্যাঁ, ওই প্রথমেরটা হ্যাঁ, একটু প্রথমে পেঁয়াজটা একটু গড়বড় ছিল বলে তেল তেল হয়ে গেছে, মানে আরো ঝুড়ো ঝুড়ো হতো বিষয়টা। এদিকে মাংসটা এখনো ভাজা হচ্ছে, গ্যাসটা এখন দিদি একটু স্লো করে দিয়েছে, দিয়ে ভাজছে। মোটামুটি একটু সময় নিয়ে ভাজতে হবে।
এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই কন্ডিশন। হ্যাঁ, এইভাবে তুলে নিতে হবে। আমার কোনো চার্জ নেই বলে আমি চার্জে দিয়ে এসেছি। এরকম করে সবগুলো ভেজে নেবো আর ঢাকা দিয়ে রাখবো, সবগুলো ভেজে, হ্যাঁ ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে ইয়ে হয়ে যাবে। শক্ত হয়ে যাবে। বলছিস কি এরপর আলু যে এই তেলের মধ্যে আলুগুলো কি হ্যাঁ, এই মাংসটা ভেজে তুলে নিয়ে, যেহেতু বেরেস্তা ভাজা হয়েছে, এই তেলের মধ্যেই ওই আলুগুলোকে একটু হালকা করে এদিক ওদিক করে ভেজে আদা রসুনের জলটা দিয়ে দিতে হবে। আলু শুধু আলুর উপরেই? হ্যাঁ, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা দিয়ে ওই চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ সেদ্ধ হবে। তারপরে আলুগুলোকে তুলে নিয়ে ওই স্টকটাকে ছেঁকে নিতে হবে। সেখানে তবে ওটা ভাতের উপরে না, ওইটার মধ্যে আমল দুধের গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কেওড়া জল, গোলাপ জল, আতর সব দিয়ে ওটাকে মিক্স করতে হবে। কি কি আছে দিয়ে দাও, ওই ঢাকাটা তুলে দিয়ে দাও। গোটা গরম মশলা, তেজপাতা। কটা কটা আছে দেখতে পারলাম না। কটা কটা আছে সেটা দেখতে পেলাম না। হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। ছিড়বো না বাবা? না, ঢাকা দিয়ে দেবে দিদি? হ্যাঁ। এই লবণের তেলটাও তাহলে দিয়ে দাও একবারে। লবণ কতটা? এক চামচ? তোমার 2 চামচ দেবে তোমার? ভরে নাও। গোটা গোটা এক চামচ? হ্যাঁ, তাহলে আর একটু দেবি, ফোড়নটা কম দিয়েছি। হ্যাঁ, এইবার তো ওই ওটার উপরে নুনটা পড়েছে, তেজপাতাটার উপরে। ও ফুটলে যাবে, ফুটলে ওর মধ্যে সব ঢুকে যাবে। জলটা গরম হয়ে ফুটবে যখন, তখন চালটা দেওয়া হবে। আর আমার মাংস এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভাজবো। কমপ্লিট মাংস ভাজা। বল এবার। জল, আদা রসুন, সেই তেলের মধ্যে? সেই তেলের মধ্যে এবার বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে তারপরে আদা মশলাগুলো দেবো। তুমি সবটা একবার দিয়ে দিই? হ্যাঁ 10 পিস? হ্যাঁ, এই তো হয়ে গেল। এবার তো ভাজবো। এটা আমার রাখি পাশে। এটা ধুয়ে রাখতে হবে। এইবার এই যে আদা রসুনের স্টকটা দেবো। হচ্ছে কিভাবে দেখো কি অবস্থা। আদা রসুন বেটে তার থেকে জল বার করে, এটা কি? এটা আদা রসুনের স্টকটা রয়েছে নিচে, ওই যে যেটা আদা রসুন। ওটা কি একটা চামচ দেবো? পুরো আলুর মতো জমে গেছে। রয়ে গেছে। আদা রসুন বেটে তার থেকে যে চেপে চেপে জল দিয়ে যে স্টকটা বেরিয়েছিল হ্যাঁ, সেটা সেটাই দিয়ে দিলে এই এরকম কন্ডিশন, এই লেভেলে দাঁড়ালো, মানে এতটা জল জল ছিল। না, জল আর একটু দেবো এর মধ্যে, আচ্ছা। নাহলে আলুটা তো সেদ্ধ হবে না। জলটা দিয়ে আলুটা সেদ্ধ হবে, ওটাই আবার স্টক হয়ে যাবে মাংস দেওয়ার জন্য। ওরাই হাড়ির মধ্যে যাবে। হ্যাঁ, দিয়ে দিলাম। আর কি যাবে? এবার পরিমাণ মতো লবণ দেবো, যাতে ভিতরে ভালো করে লবণটা যায়। এই যে লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওইটা দাঁড়া, লঙ্কার গুঁড়ো, খারাপ লাগছে। এটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচই দিলাম, কেননা যেহেতু ম্যারিনেটের সময় অনেকটা দিয়েছি। এবার নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। ও একটু গোলাপ জল, কেওড়া জল দেওয়া লাগবে। এটা হচ্ছে নিজের পরিমাণ মতো, মানে এখানে 2 মুটকি মতো ধরো দিলাম, 2 মুটকি মতো গোলাপ জল দিয়ে দিলাম, আর 2 মুটকি মতো কেওড়া জলও দিয়ে দেবো, আলুটার মধ্যে স্মেলটা যাওয়ার জন্য, আর কিছুই না। এই ঢাকা হোক। ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, কতক্ষণ হবে? আলুটা যতক্ষণ সেদ্ধ না হয়। আচ্ছা দেখ, হ্যাঁ, টকবক টকবক করে। একটু আগে দেখলাম ফুটছে না, তাও আমরা এই 15-20 মিনিট জলটা বসানো হয়েছে, ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা ভেজানো ছিল, জলটা ঝরিয়ে এবার এই ফুটন্ত জলের মধ্যে সমস্ত চালগুলো দিয়ে দিলাম। জল কিন্তু নিচে রয়েছে দিদি। না, এটা দিতে দিতে ওই জলটা ফেলে দেবো। আলুগুলো ছেঁকে তুলে নিয়েছি, এইবার স্টকটাকে ছেঁকে নেব। ভিতরে নিচে যে ইয়েটা পড়ে থাকবে, শুধু উপরে তরলটা দেব। এই যে ভিতরে যত এরকম স্টকের ভিতরে যেরকম কুচি কুচি থাকবে, এগুলো সব ছেঁকে নেবো। ছেঁকে এগুলো ফেলে দেবো আর হ্যাঁ, জলটা জলটা দিয়ে দেবো। দিয়ে দেবো। আস্তে
করো 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 ঠিক আছে। না কিন্তু স্টকটা গরম থাকতে থাকতে ওর মধ্যে 1 প্যাকেট আমল দুধ দিয়ে দেবো। 1 প্যাকেট 10 টাকার আমুল দুধ। হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে গরম থাকতে থাকতে। এর মধ্যে ছোট চামচে এরকম 1.5 চামচ মতো চিনি দিলাম। এটা যে যার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দেবে। মা এখন আসবা? ছোট আর যেহেতু ভাতের লবণ দেওয়া, সবকিছুতে লবণ দেওয়া, এইটার ইয়েটা কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য অল্প একটু লবণ দিলাম, একদম অল্প দিয়ে এরকম মিশিয়ে নিয়ে এর মধ্যে আবার গোলাপ জল, আতর এগুলো সব দেবো। যাক, চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। দিদি মা পিঠে দেখলো তোমার পুরোটা হয়ে গেছে, পুরো হয়নি তো? না না মানে ভাপ দেওয়ার মতো। হ্যাঁ শক্ত রেখেছি। ঠিক আছে। নিচে বসে না, না তোরা কর। না মা এটা উঠে খুব সাবধান। একটু আমি ফেলে দিলাম। গরম পায়ে পুড়ে যাবে না তো? না না ভাতটাকে উপর দিয়ে নিচ্ছে, উপর দিয়ে আমার হাতে লাগছে তো তোমার। এবার এখানে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে আতর। এটা দিতে গেলে আমার একটু ভয় করে। পাকা রাঁধুনি ভয় করে? আর দিলাম না, 3-4 ফোঁটাই দিলাম। আর এখানে এই যে রেডিমেড যে মশলাটা কেনা সেটা বিরিয়ানি দেবো, মশলা। বিরিয়ানির মশলা, সেটা দিয়ে দেবো অল্প পরিমাণে, মানে হাফটা দিলাম প্যাকেটে। এখানে ওরকম গোলাপ জল দেবো 2 মুটকি মতো, আর ওটা কেওড়া জল দিলাম, গোলাপ জলও দেবো এরকম 2 মুটকি মতো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেল। কিন্তু যে স্টকটা দেবো হাঁড়ির নিচে, সেই স্টকটা আমি এখানে যেই মশলাটা আমরা করেছি ওটা ভাতের উপরে দেবো, ওটা ভাতের মধ্যে দেওয়া হবে। ভাতের মধ্যে দেবো, আচ্ছা মাংসের উপরেও দেবো। আচ্ছা, আমরা যদি চাই ওই মশলাটা এর মধ্যে যে তুই এখানে যে দিলি রেডিমেড বিরিয়ানি মশলা, সেখানে কি ইউজ করা যেত? হ্যাঁ দেওয়া যায়, কিন্তু এইটাতে স্মেলটা ভালো আসে। আচ্ছা, মানে যেটা যেটা আমরা তৈরি করলাম তার থেকে হয়তো বেশি কিছু এটাতে দেওয়া থাকে, যে কারণে স্মেলটা ভালো আসে। হ্যাঁ এখন সব লাস্ট। হ্যাঁ, এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে এখনো চিকেনটা গরম রয়েছে পুরো। সবার প্রথম লেয়ারে দিয়ে দেবো চিকেন স্টক সহ, খুব সুন্দর করে সাজিয়ে দেবো এদিক ওদিক করে, যাতে সব জায়গায় সমান সম পরিমাণ ইয়ে যায়। এটা যায়। এই হলো। এবার উপর থেকে দেবো বেশ কিছুটা বেরেস্তা। বেরেস্তার সাথে খোয়া ক্ষীরটা মেশানো আছে। হ্যাঁ, বেরেস্তার সাথে তো খোয়া ক্ষীর মেশানোই আছে। কি মাংস কাট করে, ও এরকম করে, হ্যাঁ এরকম কাট করে দিয়ে দিলাম। এবার এবার দিয়ে দেবো টক দইটা। আলুটা একদমই নরম হয়ে গেছে। টক দই দেওয়া হচ্ছে। হ্যাঁ, টক দই দিচ্ছি উপরে এরকম করে ছড়িয়ে। জল ঝরানো হলে এরকম, জল না ঝরালেও হয়। পুরোটাই কি তুলতে হবে? একটু একটু তুলে নিলেই তো হয়ে যায়। স্টকটা তাই তো? হ্যাঁ, স্টকটা বেশি করে দেবো একটু। এই স্টকটার মধ্যে আসল সব মশলা সব ম্যাচ। মশলা, হ্যাঁ, মিক্স করা আছে। এবার এবার বিরিয়ানি মশলা। হ্যাঁ, এই যে ভাজা মশলাটা উপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম যাতে সব কিছুর সাথে যায়। সব জায়গায় প্রপার যায়। হ্যাঁ এটা কি ভাতের উপরে আবার কিছুটা হ্যাঁ, যায়? ভাতের উপরেও যাবে ওটা। গেল। বাবা ভাই শোনা, মানে হচ্ছে হ্যাঁ হচ্ছে। হচ্ছে মা, হচ্ছে। সহজ তো কাপড়। তুই এর হাতাটা দিয়ে টান না, স্লিপ কাটছে কেন এরকম? বাবা ভাতটা এরকম হয়ে গেল কেন? হ্যাঁ টান। থাকা লাগবে না। মশলা ছড়িয়ে দাও, মাছ নরম হয়ে গেছে। ভাতটা পুরো নরম হয়ে গেছে। লালটাই টিপো। হয়ে গেছে। সেকেন্ড লেয়ারে দিয়ে দিলাম আলুগুলো। আলুটা সবটা দিয়ে দিলাম। সব আলুটাই দিয়ে দেওয়া হলো। আলু দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেবো খোয়া ক্ষীরটা।
যা আছে পুরোটাই। হ্যাঁ এর উপরে আর একটা লেয়ার পড়বে সব কিছু দেওয়ার পর, তার উপর আর খোয়া ক্ষীর দিতে হবে দিয়ে না। দিলাম বেরেস্তা। কিছু মানে সম্পূর্ণটা না, তাই তো? না একদম রাইসের উপরে কিছুটা থাকবে। সেকেন্ড লেয়ার এটা। এবার দিয়ে দেবো এই যে স্টকটা। দেখো তুমি ওই যে দেখো তোমার পাপা তোমার যেটা দেখাচ্ছে সেটা দেখো। তুমি ওর পাপা হও তো? আর ওর মাকে? ওর মা কোথায়? ওর মাকে লাগবে তো দেখো। এবার দুধে ভেজানো কেশরটা। ওর মা মরে গেছে? আগুনের মধ্যে কে ফেলে দিয়েছে? এবার দিয়ে দেবো আলু বোখরাটা। পুরো জমাট বেঁধে গেছে আলু বোখরা। কানে পোকাটা দেখি। পরিষ্কার করে দিয়েছি। চুপ করে বসো, করে নাড়া দিও না। করো। হ্যাঁ, এবার দিয়ে দেবো উপর থেকে ভাজা মশলা, বিরিয়ানির যে ভাজা মশলাটা। এই মশলাটা ছিল। ভাজা মশলা এবার দিয়ে দেবো, বাদ বাকি আবার ভাতগুলো দিয়ে দেবো। মুখ বন্ধ। দুধ দিতে ভয় লাগছে আমার। আসলে হ্যাঁ আমার শরীর। সমস্ত ভাতগুলো এখানে দিয়ে দিলাম। দেখ দিদি চাল কবে শেষ করবি? কি রে হ্যাঁ তো সেটা সমস্যা হয়ে গেল না? যতটুকু ভাজা মশলা আছে এবার উপর থেকে দিয়ে দেবো। এটা একদম ফাইনাল লেয়ার। ভাতটাকে একটু ছড়িয়ে দিতে বলছিস? ভাত থেকে এখানে আলু বেরিয়ে রয়েছে, আলু এমনিই সেদ্ধ হয়ে গেছে। পুরো বেরেস্তাটা। এবার পুরো পুরো যতটুকুনি বেরেস্তা ছিল উপর থেকে সুন্দর করে দিয়ে দেবো উইথ খোয়া ক্ষীর। এই মা কেমন তুই মারছিস কেন রে? হুম, এবার দিয়ে দেবো এই যে দুধে ভেজানো যে কেশরটা ছিল সেটা একদম ফাইনাল লেয়ারে পুরোটা দিয়ে দেবো। কি শুরু করেছিস? ডগিকে চান করে নিয়ে আসো। ডগের মতো করলি কেন তুই? না ডগের উপরে করলে কেন? তাই ডগের উপরে বন্ধ করে দিয়েছি। এটা কি পুরোটা এবার দেবো না অল্প দেবো? স্টকটা ক্ষীর বেশি খিরখিরি হয়ে যাবে না? সেটাই বলছি উপর থেকে দিয়ে দিই। হ্যাঁ তো তুই বুঝে দে, বুঝে দে দিয়ে দিই। একদম ধার ধার দিয়ে যাতে তলায় চলে যায়। তলায় তো অনেকটাই দিয়েছি। আচ্ছা চল। হয়ে গেল একদম ফাইনাল লেয়ার। এবার ঢাকা দিয়ে, না ওগুলো তো সব দেওয়া। হয়ে গেছে, হুম ঢাকা দিয়ে এটা এবার ঢাকা দিয়ে এবার দমে। দমে আটা দেবা না? না আটা তো দেবো না, ওই যে মার এই ঢাকনা আছে, এই ঢাকনাটা খুব একদম এটা যেহেতু সেট ঢাকনা, তাই তো? সেট ঢাকনা পুরো একদম মানে এই গোলটার জন্য পুরো বসে গেছে। আচ্ছা, তো তুলে দিই ওটা গ্যাসের উপরে। হ্যাঁ দাঁড়াও তাওয়াটা বসিয়ে নি আগে। আস্তে বাবা আস্তে ওঠো। বাবা আস্তে সাবধান। ভাতটা একটু গালে তুলে দিলে ভালো হতো। বসিয়ে দিয়েছে মা। হ্যাঁ আর গ্যাসের ফ্লেমটা হাইতে না, হাইতে একটু কম আছে। হাই তো দিয়েছি, চারটে হাইটে গরম প্রথম, হবে। হ্যাঁ হাইটে প্রথমে দিয়ে চাউটা একটু গরম করে নেওয়া হয়েছে, তারপরে এটা স্লো করে দেওয়া হয়েছে। আর এখানে পুরো উপরে শিলনোড়া দিয়ে ঢাকনাটা সেট করে দেওয়া হয়েছে। খুলে তারপরে তোমরা দেখাচ্ছি। এতক্ষণ বাদে ঢাকনাটা সরালাম, তাও 40 মিনিট বাদে। এবার ঘি দিয়ে দাও, ঘিটা দাও। দাও তুমি দাও, পট পট করে খেয়ে। দাও, 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 দাও। কৌটো ফাঁকা করে দিয়েছি আমাকে। সব কি দিবি না? ঘি দিয়ে দিয়েছি, তাও দেওয়া একটু বিক্রমবাগি হয়ে গেছে। হ্যাঁ দরজা দে। আবার দরজা করো। ওই যা কেউ কাটা হয়ে গেছে, এবার তুলছে, তুলে সার্ভ করছে। এরকম হয়েছে বিরিয়ানির কোয়ালিটি, এই দেখো। সে প্রিয়াঙ্কা দি
রাত্রেবেলায় তো খেয়েছি, কালকে রাত্রেবেলায় যেহেতু সাথে সাথে করার সাথে সাথে আমরা খেয়েছিলাম, স্মেলটা ঠিক একটা আসেনি। আর এটার মধ্যে ভাতটা আমাদের 90%-এর বেশি কুক হয়ে গেছিলো বলে বিরিয়ানিতে করার সময় এই ভাতটা একটু নরম নরম হয়ে গেছে, একটু শক্ত শক্ত নামালে বাদ বাকি সব ঠিক আছে। এখন একটু খেয়ে দেখি স্মেলটা ঠিক আছে কিনা। আর মাংস আর আলু কতটা নরম হয়েছে সেটা দেখো। এই যে আলু, ও এই যে দেখো আলু কিন্তু নরম, এই গরম, পুরো মা গরম করে দিয়েছে। মাংস এই দেখো নরম, পুরো নরম জুসি, নরম স্মেলটা হয়েছে এখন। একটু দমে রাখতে হতো, তা এখন যা গরম, সারা রাত্রি থাকার পর, দমে থাকার পর সকালবেলায় স্মেলটা এখন ভালো লাগছে, বিরিয়ানির মতন লাগছে, সুন্দর লাগছে। রাত্রিবেলা সাথে সাথে খেলে বোঝা যায় না, অনেকক্ষণ রাখতে হয়, দেখেছিস, তাহলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগে, স্মেলটাও হয়। চলো এখানে শেষ করলাম।